ভারতবর্ষকে কয়েকবার আক্রমণ করেছিল, হিন্দুস্তানকে কয়েকবার আক্রমণ করেছিল। ইতিহাস প্রমাণ করছে, এটা ইসলামিক হিস্ট্রি পড়তে হবে না, ভারতের ইতিহাসই পাবেন বলতেন আপনি। তো কয়েকবার যখন আক্রমণ করলো, এই একবার দেখছে আক্রমণ করে ও জিততে পারলো না, এবার এখান থেকে পালিয়ে যাচ্ছে, বললেন লাহোর হয়ে বেরিয়ে যাচ্ছে, বললেন মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ ছেড়ে পালাচ্ছে। সেই সময়তে দেখছে ফকিরের দল আসছে, বললেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। বলছে যে ফকিরের দল সৈন্য সামন্ত দেখি, মুসলিম রাজা সৈন্য সামন্ত দেখে বলছে ফকিরের দল কোথায় যাবে? বলছে আমি ভারতবর্ষ যাব। তো বলে ভারতবর্ষে যে না, হিন্দুস্তানের বুকে যে না। বলে কারণ না, তো হিন্দুস্তান আমি কয়েকবার তোমার আক্রমণ করেছি, যুদ্ধে জয়লাভ করতে পারিনি, পরাজিত হয়ে ওখান থেকে চলে এসেছি। তুমি তো সবে মাত্র 40 খানা ফকিরের দল নিয়ে যাচ্ছ, ভারতবর্ষে প্রবেশ করিও না, হিন্দুস্তানের বুকে প্রবেশ করিও না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, ঘুরি তুমি গিয়েছিলে তোমার সৈন্যর বলে, তুমি গিয়েছিলেন তোমার সৈন্য সামন্তর বলে, তালোয়ারের ভয়ে রাজ্য দখল করতে, দেশ দখল করতে গিয়েছিলে, কামাই করতে গিয়েছিলে। আর আমি কারো মন্তব্যতে আসি নাই, আমি নিজে কামাই করতে আসি নাই, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষের বুকে। সুবহানাল্লাহ। নবী আমাকে পাঠিয়ে দিয়েছে ভারতবর্ষের বুকে। তুমি বাহাদুরি দেখাতে এসেছিলে, বাহাদুরি করতে এসেছিলে, আমি বাহাদুরি করতে নাই, নবী আমাকে পাঠিয়ে দিয়েছে। ব্রাদার, তো খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহি রাহমা বলেন, যখন আসলেন তার ফিতরাত সুবহানের, যদি কোনোদিন কেউ যদি গিয়েছেন তাহলে অবশ্যই আমার কথার সঙ্গে মিল পাবেন এবং দেখতে পাবেন। তো এই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যিনি